আজকে বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন কর্তৃক তাদের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর যারা ডিফারেন্টলি এবল এই ধরনের শিশু যারা আছেন সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য আমাদের সচেতনতা বিশেষ প্রয়োজন এবং এই বিষয়ে আমাদের যথাযথ যদি জ্ঞান থাকে তাহলে আমরা আমাদের পরিবারের যে সদস্য তার কেয়ারটা নিতে পারি এবং তাকে আমরা আমাদের সমাজের মূল স্রোতধারায় খুব সহজেই ইনক্লুসিভলি তাকে নিয়ে আসতে পারি। আমাদের যারা এই যে আজকে আমরা যাদের আলোচ্য বিষয় আমাদের স্পেশাল বেবি, তারা কিন্তু আল্লাহ তাআলা অকারণে সৃষ্টি করেননি বা আমাদেরকে জ্বালাতন করার জন্য সৃষ্টি করেননি, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করেননি। আল্লাহ তাআলার এই সৃষ্টির পেছনেও মহৎ উদ্দেশ্য রয়েছে। শুধুমাত্র আমরা ব্যর্থ হই ওদের প্রতিভাকে, ওদের কার্যকারিতাকে, ওদের সৃষ্টিশীলতাকে আবিষ্কার করতে। শুধু এটুকুই পার্থক্য। স্রষ্টা সৃষ্টি করেছেন তার আপন মনের মাধুরী মিশিয়ে, আর আমরা ওর সৃষ্টিকর্তার যে রহস্য, ওর যে সৃষ্টির মাহাত্ম্য, ওর যে সৃষ্টিশীলতা, সেইটা আমরা আবিষ্কারে ব্যর্থ হই। সম্পন্ন ছেলেমেয়েরা, আসসালামু আলাইকুম। বিশেষ চাহিদা সম্পন্ন এই বাচ্চাদের টেক কেয়ার করার জন্য যে সমস্ত স্কুলগুলি হয়েছে, এই স্কুলগুলিকে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত স্কুল আছে সবাইকে নিয়ে ইতিমধ্যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং এই প্রক্রিয়াটা চলমান। আমরা অত্যন্ত আশাবাদী যে ওনাদের সহযোগিতা নিয়ে আমরা এই যাত্রায় অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এই বিটিআরএফকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের উত্তর উন্নয়ন কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা দীর্ঘক্ষণ ধরে আসলে এই বক্তব্য শুনছেন এবং আজকের অনুষ্ঠান আপনাদের কারণে অলংকৃত হয়েছে। আমি আপনাদের সবাইকে প্রথমে শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। আমরা আজকে অত্যন্ত আনন্দিত। আসলে আমাদের বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন এটি 2016-17 সাল থেকেই আসলে কাজ করছে মানুষের জন্য, আপনাদের জন্য, এবং আপনাদের সকলের সহযোগিতায় আসলে আমরা আজকে এই পর্যায়ে কিছুটা হলেও আসতে পেরেছি। যেতে হবে অনেক দূর, তো সেটা হয়তো আপনাদের সকলের স্পর্শ, সকলের সহযোগিতা এবং পরামর্শই হবে। তো আজকে আমাদের আনন্দ কয়েক গুণ মাত্রা পেয়েছে, কারণ যেই মানুষগুলো আজকে আমাদের মাঝে এসেছেন তাদের প্রত্যেকের অবদান শুধুমাত্র আমাদের এই ঢাকা শহরেই নয়, ঢাকার বাইরে সারা দেশে ওনারা আসলে কাজ করছেন। প্রথমে আমি পরিচিত করাতে চাই, মানে শুধু এই প্রতিষ্ঠানেই নয়, আমার সহধর্মিণী এবং যিনি আসলে এই প্রতিষ্ঠানের শুরু থেকেই আমাকে এবং আমাদের পুরো টিমকে সাহস এবং সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। বর্তমানে তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, আপনারা জানেন যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি প্রোটেকশন ট্রাস্ট, এনডিটিপি ট্রাস্টের যেই মানে প্রজেক্ট অটিজম এবং এনডিডি সেবাদান কেন্দ্র, সেখানে উনি ঢাকা উত্তরে কনসালটেন্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে আছেন। তো হিমিকা আরজুমান, ওনাকে আমি অভিনন্দন জানাই এবং স্বাগতম জানাই আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে ওনার কন্ট্রিবিউশনের জন্য।